পুরনো এই বাড়িটা দূর থেকে এতটাই ভয়ঙ্কর মনে হয় যে দিনের বেলাতেও যে কেউ প্রবেশ করতে ভয় পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম বান্দরায় অবস্থিত হিলি গোমেজের সেই পাকা বাড়ির কথা। তিনি ইহজগতে না থাকলেও তার বাড়িটি কিন্তু একেবারে ঠায় দাঁড়িয়ে রয়েছে। পুরনো এই স্থাপনাগুলোর প্রতি স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন বা প্রতিনিধি যারা রয়েছেন তাদের আসলে যত্নশীল হওয়া উচিত। কারণ এই পুরনো বাড়িটি হাসনাবাদ গির্জার ঠিক অপোজিট পাশেই অবস্থিত। আর এই জায়গাটা এতটাই মনোমুগ্ধকর যে কোনো পর্যটককে আকর্ষণ করতে বাধ্য করবে। এই বাড়িটির চতুর্দিকে ঘেরা ঘন বনাঞ্চল, যার ফলে সেখানকার অন্ধকারাচ্ছন্ন যে ভাবটা সেটা কিন্তু দিনের আলোতেও পরিষ্কার হয় না। বেশ কয়েকটি দানবাকৃতির বটবৃক্ষ বাড়িটাকে একেবারেই গ্রাস করে নিয়েছে। দূর থেকে দেখতে অন্ধকার মনে হলেও সামনে গিয়ে দাঁড়ালে মনে হবে বিশাল বড় এক তাজমহল। পরিত্যক্ত এই তাজমহল হয়তোবা একটা সময় ছিল সাজসজ্জায় একেবারেই পরিপূর্ণ। বাড়ির মালিক না থাকায় এবং স্থানীয় প্রতিনিধি যারা তাদের যত্নশীলতার অভাবে এই বিল্ডিংয়ের দেয়ালগুলো খসে খসে পড়ছে দিন দিন। দিন যতই যাচ্ছে ততই আসলে বয়সের ভারে নুইয়ে পড়তেছে। আসলে যত্নের অভাবে সবকিছুই মারা যায়, সেরকমই এই বিল্ডিংটাও কিন্তু বরাবরই আসলে দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। লতাপাতায় ঘেরা এই অট্টালিকার প্রতি যদি একটু যত্নশীল হওয়া যায় তাহলেই এটা পর্যটন কেন্দ্র হিসেবে খুব সুন্দরভাবেই দাঁড়িয়ে যাবে। পুরনো এই স্থাপনাগুলো বরাবরই কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করে, কারণ এই স্থাপনাগুলোর কারুকাজ এতটাই সুন্দর এবং নিপুণ যে কেউ গবেষণা করতে বাধ্য হবে যে তৎকালীন সময়ে এত সুনিপুণভাবে কিভাবে এই কারুকাজগুলো করা হলো। জনমনে গভীর প্রশ্ন দাগ কেটে যায়, তৎকালীন সময়ে তো ছিল না তেমন প্রযুক্তির উদ্ভব, তাহলে এটা কিভাবেই তারা সম্ভব করল। প্রত্যেকটা নিদর্শনের কারুকাজগুলো আমি আসলে সুনিপুণভাবেই দেখার চেষ্টা করি। তো সেই সুবাদে এখানকার যে কারুকাজ রয়েছে সেগুলো ভিতরে গিয়েই আসলে পর্যবেক্ষণ করতে হবে। হিলি গোমেজের এই প্রাচীন স্থাপনার পিছনেই রয়েছে এই দরজা, যেখান দিয়ে হয়তোবা তারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রবেশ করত। আমিও ভাবলাম ভিতরে গিয়ে আসলে দেখি তাদের কারুকাজটা কেমন ছিল বা তাদের ভিতরের কামরাগুলো কেমন ছিল, তারা কোন জায়গায় কিভাবে বসবাস করত। সেই লক্ষ্যেই আমি সামনের দিকে পায়চারি করতে করতে ভিতরে প্রবেশ করলাম। আশেপাশের সেই বনাঞ্চল কেটে ফেলতেছে এখন বর্তমানে, যার কারণে কিছুটা আলো ভিতরে প্রবেশ করতেছে। এই ভিতরটা এত পরিমাণ অন্ধকার, মানে প্রত্যেকটা আসলে এগুলো রাজবাড়ির মতো, জমিদার বাড়ির মতো ভিতরে পরিত্যক্ত। ভিডিওতে ক্লিয়ার দেখা যায়। এইগুলো হচ্ছে পরিত্যক্ত, মানে এখানে এই যে মানুষ আইসা আড্ডা দেয় এই আর কি। এর বাইরে আসলে তেমন খুব একটা কাজ নেই। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে এদিকে, দোতলায় ওঠার যে সিঁড়িটা রয়েছে মনে হয় না দোতলায় ওঠা যাবে, কারণ এগুলো ভাঙাচোরা একদম। এই যে এখান থেকে কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন, এই যে এদিকে দেখেন, এখান থেকে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা কিন্তু একেবারেই ভয়ঙ্কর। হ্যাঁ, এই দেখেন একদম, মানে মানুষের বসতি নেই তো এর জন্য আসলে দোতলায় আমরা যেতে পারতেছি না, আনফর্চুনেটলি ঝুঁকিপূর্ণের জন্য। তো নিচটা আসলে ঘুরে ঘুরে দেখতেছি আমরা। নিচেও কিন্তু এগুলো মোটামুটি বয়স হয়েছে আর কি। আচ্ছা, এটা মোটামুটি ছিল এখানে লেখা একটা বোর্ডে 1937। আর এই যে এখানে মনে হয় একটা দরজা ছিল, এটা বন্ধ করা হয়েছে। রিসেন্টলি মনে হয় মানুষ এটার মধ্যে ছিল। হ্যাঁ, দোতলাটা আসলে ভিডিওতে নিতে পারলে আরও সুন্দর হইতো। ভিতরের একেবারে অন্ধকার। হ্যাঁ, এই যে এখানে আরও অনেকগুলো এই যে রয়েছে, এগুলোতে গাছের ডালপালা চলে আসছে, তো এর জন্য ভিডিওতে ক্যাপচার করা যাচ্ছে না আর কি। আর ভয়ঙ্কর অবস্থা ভিতরে, কি ভুতুরে জায়গা, বাবারে বাবা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু গাছের এই শিকড় কিন্তু চলে আসছে ভিতরে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, বাবারে বাবা। এখানে দিনের বেলাও আসলে মানুষ ভয় পাবে প্রচাতেও, এই যে অন্ধকার ভুতুরে। হ্যাঁ, যে কেউ আসলে ভয়ে কেঁপে যাবে। আর মনে হয় সিঁড়ি নেই এখানে উপরের দিকে ওঠার জন্য। আর তো সিঁড়ি নাই মামা, সিঁড়ি দেখা যাচ্ছে না। আর এখান থেকে বাইরের দিকটা আমরা যদি একটু দেখি, যে এখানে এটাও খুব সুন্দর মনে হয় একটা জায়গা ছিল। আর এই যে সাইডটা উপরে যেতে পারলে সব থেকে সুন্দর লাগতো, উপরে যাওয়ার সিস্টেম নাই তো। এই সাইডটাতে একটু দেখি আমরা বাইরের দিকে কি আছে।
এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো এই যে ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গাতে আসলে সচরাচর মানুষ যে আসবে কখনোই সম্ভব নয়, মানুষের আসা এখানে। আমরা তো আসলে 2 জন মানুষ আসছি ভিতরে, মাত্র 2 জন মানুষ। আমাদের কিন্তু মোটামুটি সাহসের মাত্রা অনেক আছে, যার কারণে আমরা ভিতরে চলে আসছি। যদিও বাইরে একটু দূরে মানুষ কাজ করতেছে, তথাপি এখানে এখন বর্তমানে যে জায়গায় এরকম পরিত্যক্ত হয়েছে, এটাতে হয়তো বা পোলাবান এখানে এসে আড্ডা দেয়, সিগারেট মিগারেট খাই আর কি। বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে জমিদার বাড়ি অথবা এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে, যেগুলো আসলে মডিফাই করা হয় নাই, মানে যত্ন করা হয় নাই, সেগুলোতে আসলে এই আড্ডাখানা তৈরি হয়েছে। বান্দরাতে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের বসবাস বেশ পরিলক্ষিত। তাদের বাড়িগুলো অন্যান্য মানুষের বাড়ির থেকে একটু উঁচু হয় এবং তাদের বাড়িগুলো এতটাই নীরব যে মনে হয় না যে সেখানে কেউ আছে। আমরা আরও একটা জিনিস পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি যে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ কিন্তু খুব একটা গরিব হয় না। এর অন্যতম একটা কারণ হচ্ছে তাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তিবর্গ গরিবদের সহায়তার মাধ্যমে উঠিয়ে নেন, যার ফলে খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে গরিব শ্রেণীর মানুষ খুব একটা পরিলক্ষিত করা যায় না। এখানকার এই বাড়ির চতুর্পাশে যে বেশ কয়েকটি বড় গাছ রয়েছে, সেই গাছগুলোর বয়সও মনে হয় এই বিল্ডিংটির মতোই, কেননা এগুলো দেখতেই একেবারে ভুতুরের মতো। আর তাছাড়া পুরো বিল্ডিংকে জড়িয়ে রয়েছে যে বটমূল, সেটা কিন্তু একেবারেই সাপের মতো দেখতে। যত্নের অভাবে চতুর্দিক থেকে বেড়ে ওঠা বটমূল একেবারেই গ্রাস করে নিচ্ছে এই পুরনো বিল্ডিংটিকে। সময় হলে আমাদের আশেপাশে থাকা এরকম পুরনো নিদর্শনগুলো পরিদর্শন করা উচিত। তাহলে আমাদের জ্ঞানের মাত্রা বৃদ্ধি পাবে এবং অনেক কিছু জানতেও শিখতে পারবো। অ্যাজ এ জ্ঞান পিপাসু হিসেবে আমি কিন্তু আমার ফ্রি সময়ে দিক দিগন্তে ঘুরে বেড়াই। আমি জানি না এতে আমার কতটুকু উপকার হয়, তবে ভালো লাগার জন্যই আসলে ঘুরে বেড়ানো। মস্তিষ্কের প্রশান্তি বলেও তো একটা কথা আছে, তাই না? তো মস্তিষ্কের প্রশান্তি পেতে হলে অবশ্যই আপনাদের ঘুরে বেড়াতে হবে এবং চতুর্দিকের এই স্থাপনা থেকে শুরু করে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেগুলো কিন্তু মন ভরে উপভোগ করতে হবে। আমরা কোথাও ঘুরতে গেলে সেখানকার নিদর্শন বা দর্শনীয় যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হুটহাট করে ছবি তুলে সময় পার করে দেই। আমাদের আসলে মনে রাখা উচিত, যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেটা যদি একেবারে মন ভরে উপভোগ করতে হয়, তাহলে সেখানে খানিকটা সময় দাঁড়িয়ে থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। তাহলেই আসলে রিয়ালাইজ করা যাবে সেখানকার সৌন্দর্য।